আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের উপরে। তো ওয়ার্ডপ্রেসের উপরে আমরা কোন ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি সম্পর্কে আগে আপনাদের জানিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। আমরা আজকে দেখব যে ওয়ার্ডপ্রেসে এডিটর হিসাবে যদি কাউকে অ্যাড করা হয় তাহলে সেই এডিটরটি কিভাবে কাজ করতে পারবে বা কি কি অ্যাক্সেস তার কাছে থাকবে সেই সম্পর্কে বিস্তারিত একটি ডেমো আমরা দেখে নেব এই ভিডিও টিউটোরিয়ালে। তো সেটি করার জন্য আমরা একটি সাইট সিলেক্ট করছি, সেটি হচ্ছে প্রয়োজন.net। হ্যাঁ, এই যে এইটি একটা বাংলা ওয়েবসাইট। আমরা এখানে লগ ইন করবো অ্যাট ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা নর্মালি WP অ্যাডমিন লিখে এন্টার প্রেস করলে কিন্তু এটা লগ ইন প্যানেলটা চলে আসবে। তো দেখুন এখানে লগ ইন প্যানেল এসেছে। আমি এখানে একজন এডিটরের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো এখান থেকে আমি একজন ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমি এখানে প্রবেশ এইটাতে ক্লিক করে দিলাম। যেহেতু এটি একটা বাংলা সাইট সেহেতু বাংলাতেই এইগুলো দেখাচ্ছে এখানে। তো আমি এগুলো নোটিফিকেশনগুলো ক্রস করে দিলাম, অথবা এখান থেকে উঠিয়ে দেওয়া যায় কিছু। ওকে, আচ্ছা আপাতত এরকম থাকলেই হবে। তো দেখুন একজন এডিটরের কাছে প্রকাশনা সমূহ এইটি হচ্ছে পোস্ট। তো এই এডিটর যতগুলো পোস্ট পাবলিশ করবে সেই পোস্টগুলো কিন্তু এখানে দেখাবে। ওকে, এইগুলো আমরা ক্রস করে দিলাম এইগুলো। তো দেখুন যে এখানে সব প্রকাশনা সমূহ কিন্তু এখানে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, যেহেতু এখানে প্রয়োজন এডিটর হিসাবে এইটা অ্যাড করা রয়েছে, এই কারণে এই এডিটর থেকে কিন্তু এই সমূহ পোস্টগুলো দেখাচ্ছে আর কি। তো অন্য কারো পোস্ট এখানে শো করবে না। হ্যাঁ, যেহেতু এই প্রয়োজন এডিটর এইটা হচ্ছে যে এই ইউজারের পোস্ট এখান থেকে পাবলিশ করা হয়েছে এখান থেকে, সেই কারণে এই পোস্টগুলো দেখাচ্ছে। এখন আপনি যদি চান তাহলে নতুন পোস্ট কিভাবে অ্যাড করবেন এটি আরেকটি বিষয়। তো নরমালি আপনি লগ ইন করার পরে এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ড পাওয়ার পরে আপনি এখান থেকে প্রকাশনা সমূহ এইটাতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি চাইলে এই নোটিফিকেশনগুলো ক্রস করে দিতে পারেন। আচ্ছা, আমি নোটিফিকেশনগুলো ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে দেখুন এরকম দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কিভাবে নতুন আরেকটি পোস্ট অ্যাড করবেন, এই প্রকাশনা সম্বন্ধে ক্লিক দিলেই দেখুন নতুন আরেকটি পোস্ট। হ্যাঁ, আপনি যদি এখানে ক্লিক করেন, নতুন আরেকটি পোস্টে ক্লিক করেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার পোস্টের একটি এই যে জায়গা আপনার কাছে সামনে চলে আসবে আর কি। হ্যাঁ, তো দেখুন এখান থেকে আপনার পোস্টের যে টাইটেলটি থাকবে এখানে সাপোজ সেই পোস্টের টাইটেলটি আপনাকে দিয়ে দিতে হবে। তো দেখুন আমরা এখানে দিয়েছি পোস্ট টাইটেল। টেস্ট পারপাস আমরা এখানে পোস্ট টাইটেলটি দিলাম এবং আমরা এইটাকেই প্যারাগ্রাফ হিসাবে এখানে যে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্ট হিসাবে এখানে আমরা এটাকে পেস্ট করলাম। সাপোজ এটা মনে করেন যে আপনার কন্টেন্ট, আপনি একটা কন্টেন্ট যেখান থেকে লিখছেন সেখান থেকে নিয়ে এসে কন্টেন্টটা এখানে পেস্ট করতে পারেন অথবা এখানে টাইপ করতে পারেন। এখন আপনার এই পোস্টের ভিতরে এই জায়গাতে সাপোজ একটা টাইটেলের প্রয়োজন হতে পারে, তাই না? তাহলে সেই টাইটেলটা কিভাবে দেবেন? আমি দিলাম যে পোস্ট টাইটেল 1। আপনি এটা দেখেন যে নরমাল একটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে কিভাবে একটা
হেডিং এ রূপান্তর করতে পারবেন। তো সেটি করার জন্য আপনাকে জাস্ট এইটুকু লেখা সিলেক্ট করতে হবে। আপনি মাউস দিয়ে এতটুকু লেখা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এই যে দেখুন এখানে প্যারাগ্রাফ লেখা রয়েছে, এখানে একটা ড্রপ ডাউন আইকন রয়েছে, আপনি এইটার উপরে ক্লিক দিয়ে দেখুন শিরোনাম 1 2 3 4 5 এবং 6 6টি শিরোনাম রয়েছে, মানে হেডিং 1 2 3 4 5 6 এই পর্যন্ত। হ্যাঁ, দেওয়ার পরে আপনি এখান থেকে কোন হেডিংটি সিলেক্ট করবেন। আমরা নরমালি যেহেতু এই যে পোস্টের টাইটেল দেখি, এইটি কিন্তু হেডিং 1 মানে শিরোনাম 1, আপনি আর কখনোই কিন্তু এই শিরোনাম 1 এই টেক্সটের ভিতরে ব্যবহার করতে পারবেন না, এখানে একটি ইউজ করা হয়ে গেছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনাকে তারপরে যদি সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে হেডিং 2 অথবা আপনি এটা চাইলে দেখুন যে আমি এখানে কিন্তু হেডিং 2 তে সিলেক্ট করছিলাম, হেডিং 2 কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা কিন্তু টাইটেল হয়ে গেছে। তা আপনি চাচ্ছেন যে হেডিং 2 না দিয়ে হেডিং 3, হ্যাঁ এইভাবে আপনি হেডিং 3 করতে পারেন। দেখুন আমি এখানে ক্লিক দিচ্ছি, এখানে কিন্তু প্যারাগ্রাফ লেখা দিচ্ছে, কিন্তু আমি এই টাইটেলের উপরে যখন ক্লিক দিচ্ছি তখন কিন্তু শিরোনাম 3 দেখাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এরপরে ধরুন যে আপনি এই লেখাগুলো লিখছেন, এই প্যারাগ্রাফগুলো লিখছেন এবং এই লেখার মাঝখানে এসে আপনার পোস্ট সাবহেডিং, ধরুন যে এই টাইটেলের আন্ডারে আপনি আরেকটা টাইটেল দিতে যাচ্ছেন, তখন কি করবেন? এইটা ধরেন যে পোস্ট মানে শিরোনাম 3 এইটা, হ্যাঁ এটা হেডিং 3 রয়েছে এবং এইটার আন্ডারে আপনি আরেকটা ছোট হেডিং নিতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এতটুকু সিলেক্ট করে এখানে আবার ক্লিক করে জাস্ট যেহেতু 3 ইউজ করছেন সেটার আন্ডারে ইউজ করতে গেলে 4 নাম্বারটা আপনাকে ইউজ করতে হবে। তাহলে কি এটা পোস্ট, এটা হচ্ছে যে 3 হেডিং 3, এটা হচ্ছে হেডিং 4 আর কি। হ্যাঁ, এখন আপনি যদি এইটাকে যদি হেডিং 2 ইউজ করতেন, এই যে এইটাকে হেডিং 2 ইউজ করলেন, এখানে এসে হেডিং কিন্তু আপনি 4 ইউজ না করেও কিন্তু এখানে 3 ইউজ করতে পারেন, কারণ এই 2 এর পরে কিন্তু এই 3 এর প্রায়োরিটি, তাই না? তারপরে আপনি এই 3 এর নিচে যদি কোনো কিছু ইউজ করতেন তাহলে তাকে হেডিং 4 আপনি সিলেক্ট করে দিতে পারতেন। আচ্ছা, এইটা হলো আরেকটি বিষয়। আর নরমালি যখন দেখা যাচ্ছে যে এইভাবে জেনারেলি এই টাইটেল লাগছে, মানে এই সেকশনের আন্ডারে আর কেউ থাকছে না, আপনি জাস্ট হেডিং 3 এটাকেও হেডিং 3 আপনি রেখে দিবেন। হ্যাঁ, এই যে এইভাবে রেখে দিলেন হেডিং 3 হেডিং 3, কিন্তু এটার আন্ডারে যখন আসবে তখন তাকে হেডিং 4 করে দিতে হবে। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাগুলোর আন্ডারে বুলেট লিস্ট অথবা লিস্ট আইটেম, তো কিছু কিছু জিনিস থাকে না 1 2 3 করে সিরিয়ালাইজ লিখতে হয়, এরকম এরকম এরকম, তো এইগুলাকে আপনি ধরেন যে 1 2 3 অথবা লিস্ট আকারে দেখাতে চাচ্ছেন, তখন কি করবেন? এই যে পুরোটা সিলেক্ট করলেন, করার পরে দেখুন এই যে 1 2 3 এখানে যে লিস্ট রয়েছে এখানে ক্লিক দিলেই কিন্তু দেখুন এখানে 1 2 3 4 5 এটা কিন্তু লিস্ট হয়ে গেল। এরপরে যদি আপনি আবার যদি এন্টার প্রেস করেন তাহলে 6 7 এইভাবে কিন্তু আপনি পেস্ট করতে পারবেন। এবং আপনি চাচ্ছেন যে এইটা এই 1 2 3 না হয়ে জাস্ট বুলেট পয়েন্ট হবে, মানে ছোট ছোট যে ফোটা থাকে এই সার্কেলের মতো হবে। তো সেই ক্ষেত্রে এই যে পাশে থাকা যে লিস্ট আছে এই বুলেট, এইটাতে ক্লিক দিলে কিন্তু দেখুন এই যে বুলেট আকারে হয়ে গেল। তো আপনাদের রাইটারদের সুবিধার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি, অনেকেই জানেন না এই ব্যাপারে, তো এই কারণে এইগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। আবার দেখা যাচ্ছে যে এইটা থাকলো, এইটাকে আমি আবার ধরেন যে এটা নাম্বার দিলাম, নাম্বার লিস্ট, আমি এইটাকেই রাখলাম, এইটাকে ধরেন যে আমি জাস্ট নাম্বারে দিলাম। দেখেন এটা নাম্বার লিস্ট, আর এইটার নিচে আমি দিব বুলেট লিস্ট। বুঝতে পারছেন? এটা হলো বুলেট লিস্ট, এটা হচ্ছে যে নাম্বার লিস্ট। হ্যাঁ, এরকম করে। এরপরে আপনি চাচ্ছেন যে সাপোজ এই মানে টেস্ট পারপোজ এতটুকুকে একটু বোল্ড করতে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? এতটুকু সিলেক্ট করে যে বি যে রয়েছে এই বি এর উপরে ক্লিক দিলে কিন্তু দেখুন যে সে কিন্তু আলাদা হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এখন চাচ্ছেন যে বোল্ড থাকুক কিন্তু একটু বাঁকা টাইপের হবে আর কি, সেটা কি? এই যে টাইটেল, হ্যাঁ এই টাইটেলটা আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে বোল্ড করলাম, করার পরে এই যে ইটালিক যেটি রয়েছে এইটির উপর ক্লিক দিলে কিন্তু দেখুন যে একটু
বাঁকা টাইপের হয়ে গেল, ইটালিক ফন্ট যেটা বলা হয় আর কি, ইটালিক হয়ে গেল আর কি। আচ্ছা, এরপরে যেই বিষয়টি আসছে সেটা হচ্ছে সাপোজ আপনি লিখছেন এইভাবে প্যারাগ্রাফ লিখছেন, লেখার পরে আপনি চাচ্ছেন যে একটা রেফারেল লিঙ্ক দিতে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে রিড মোর অথবা ক্লিক হেয়ার এরকম আপনার তো এখানে লিঙ্ক সংযুক্ত করবেন। তো সেটি কিভাবে করবেন, আপনি জাস্ট এতটুকু সিলেক্ট করে ক্লিক হেয়ার অথবা রিড মোর সিলেক্ট করে এই যে দেখুন চেনের মতো যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরুন যে আপনি সাপোজ এই যে ওয়েবসাইটের ইউআরএলটি দিবেন বা আপনার যে রেফারেল লিঙ্কটি থাকবে সেটি। তার মানে কি করলাম, এতটুকু সিলেক্ট করলাম, করার পরে এই যে চেনের মতো যে আইকনটি রয়েছে এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি জাস্ট এখানে নিয়ে এসে লিঙ্কটা পেস্ট করলাম, করার পরে এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে আপনি মাউস দিয়ে ক্লিক করতে পারেন অথবা ইন্টারপ্রেস করলেও কিন্তু হয়ে যাবে। তো মাউস দিয়ে আমি ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে কালারটি চেঞ্জ হয়ে গেছে মানে লিঙ্ক হয়ে গেছে এটা। আপনি চাইলে এটাকে একটু বোল্ড করে দিতে পারেন, এই যে যেভাবে বোল্ড করার কথা আমি বলছিলাম, সিলেক্ট করে জাস্ট বিতে প্রেস করলে বোল্ড হয়ে গেল এই ব্যাপারটা। আর কোনো টেক্সটকে যদি আপনি সেন্টার অথবা রাইটে নিতে চান, সাপোজ ধরেন যে এই হেডিংটাকে আপনি এই সেন্টারে দেখাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে এখানে যেই অপশনগুলো রয়েছে এখানে টেক্সট সেন্টার করলে এই যে সেন্টারে চলে আসলো, তারপরে এই তার ডানেরটা সিলেক্ট করলে কিন্তু এই যে ডানে চলে আসবে রাইটে। আর এবং আপনি চাচ্ছেন যে এটা বামেই ঠিক ছিল, তাহলে এই যে বামে এখানে প্রেস করলে কিন্তু বামে চলে আসলো আর কি। এখন সম্পূর্ণটা যদি আপনি মিডিলে চান তাহলে সম্পূর্ণ সিলেক্ট করে এই যে মিডিলে প্রেস করলে কিন্তু মিডিলে চলে আসবে। তো এটা বামেই ভালো লাগছে, আমি এটা বামেই রাখলাম। আচ্ছা, এখন লিংকের ব্যাপার গেল, এটা গেল। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এই ক্লিক হেয়ার যেই বাটনটি রয়েছে এই বাটনের হচ্ছে যে কালারটা চেঞ্জ করবে, নরমালি এরকম থাকবে। এইটা সিলেক্ট করে এই যে টুল বার টগল যেটা রয়েছে এখানে ক্লিক করলে দেখুন আরো কয়েকটি অপশন বের হয়ে আসলো। তো এটা সিলেক্ট করে এখান থেকে আপনি একটা কালার প্যালেট চুজ করতে পারেন। এই যে দেখুন এখানে সবুজ কালারের ছিল, এখন কিন্তু একটু কমলা কালারের হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এই কালারটিও চেঞ্জ করতে পারি। ধরুন যে আমি ব্ল্যাক কালার দিলাম, এই যে দেখুন ব্ল্যাক হয়ে গেছে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? এভাবে মোটামুটি এখানে কিন্তু আপনাদের কাজ এতটুকুই থাকবে। এরপরে কি হবে, আপনি এই ডান দিকে দেখবেন যে বিভাগ সমূহ অপশন রয়েছে, আপনি কোন বিভাগে আর কি পোস্টটা করতে চাচ্ছেন। এখান থেকে সাপোজ ধরেন যে টেক নিউজ, আপনারটা এই লেখাটিকে টেক নিউজের আন্ডারে পড়ছে, ট্রাভেল আন্ডারে পড়ছে, বিনোদনের আন্ডারে পড়ছে নাকি লাইফস্টাইল। যদি লাইফস্টাইলের আন্ডারে পড়ে জাস্ট লাইফস্টাইলে আপনি হলো যে একটা ক্লিক করবেন, এখানে চেক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনি নিচে এসে আপনারা যদি ফিচার ইমেজ মানে পোস্টে আমরা যেই ইমেজটা দেখি সেই ইমেজটা যদি অ্যাড করতে চান বা আপনারা যদি সংযুক্ত করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা হচ্ছে যে এখানে ফিচার ইমেজে ক্লিক করে এখান থেকে ফাইল নির্বাচন করণে ক্লিক করে আপনারা আপলোড করে দিতে পারেন। আচ্ছা, এটির উপরে আমি আরো একটি নতুন টিউটোরিয়াল তৈরি করব আপনাদের সুবিধার জন্য, এটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি এইভাবে ধরেন যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে পারেন এবং আপনার এই পোস্টটি যদি একাধিক ক্যাটাগরির আন্ডারে পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এই যে দেখুন সিলেক্ট করুন। এরপরে আপনারা কিন্তু এই প্রকাশে ক্লিক করবেন না আর কি। হ্যাঁ, আমরা যেহেতু এই পোস্টটি চেক করব, চেক করে দেখে তারপরে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা এটাকে ফাইনালাইজ করব। তো এতটুকু হওয়ার পরে এই যে খসড়া সংরক্ষণ করুন, হ্যাঁ এইটার উপরে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে দেখুন সেভ ড্রাফট দেখাচ্ছে। তো আপনার পোস্টটি এখন কিন্তু এই যে ড্রাফট হয়ে গেছে। এই যে দেখুন খসড়া আকারে এখানে কিন্তু থেকে গেল আর কি। হ্যাঁ, এইভাবে আপনারা পোস্টটি পাবলিশ করতে পারেন। তো এতক্ষণ কষ্ট করে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।